এই মহিলা ছিল প্রচণ্ড অহংকারী। সে তার টাকা পয়সা নিয়ে এতটাই অহংকার করত যে মানুষকে মানুষ বলে মনে করতো না। আর চাকরদের সঙ্গে যে ব্যবহারগুলো সে করত সেগুলো মানুষ মানুষের সাথে করে না। কিন্তু একদিন ঘুরতে গিয়ে সে চাকরের সঙ্গে মাঝ সমুদ্রে ফেসে যায়। এরপর অনেক কষ্টে তারা একটা দ্বীপ খুঁজে পায়, আর সেখানে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয় এবং এক পর্যায়ে মেয়েটি সমস্ত অহংকার ভুলে কাজের ছেলেটিকে প্রচণ্ড ভালোবেসে ফেলে। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক তাদের ভালোবাসা কি পূর্ণতা পায়। গল্পের শুরুতে আমরা এলেন নামের একজন ধনী মহিলাকে দেখতে পাই। সে সব সময় টাকার অহংকার করে। তার থেকে যারা নিচু সে তাদেরকে সম্মান পর্যন্ত দেয় না, যার ফলে কারোর সাথে তার ভালো সম্পর্ক ছিল না। একদিন এলেন ও তার সাথে থাকা লোকেরা একসাথে সমুদ্রে বিচে যায়। সে চিন্তা করে সে সেখানে শিপে করে কয়েকদিন থাকবে। ক্যাপ্টেন সবার সাথে হাত মিলায়, কিন্তু এলেন হাত মিলায় না, বরং সে ভিতরে চলে যায়। আমরা জানি সে অনেক অহংকারী। ওই সময় আমরা মাইক নামের একজন ছেলেকে দেখি। সে শিপে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে। সে অ্যালেনকে দেখে তেমন খুশি না। অ্যালেন আসার সাথে সাথে সকলকে হুকুম দেওয়া শুরু করে। মাইক সুটকেস নিয়ে অ্যালেনের পিছে পিছে আসে এবং সে যখনই চলে যাবে তখন অ্যালেন তাকে থামিয়ে বলে, এই শিপে কি জিম আছে? মাইক প্রথমে না বলে, পরে সে গাড়ি ও সাইকেল এনে দেয় এবং বলে, আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। এ কথা শুনে অ্যালেনের খুব খারাপ লাগে, কারণ একজন তার এই বিষয়টা নিয়ে মজা করেছে। অ্যালেন তার উপর চিল্লায় এবং তাকে ধমক দিয়ে বলে তাকে চাকরি থেকে বের করে দেবে। মাইক তখন কিছু বলে না, কারণ সে অনেক চালাক ছিল। সে সহজে মাথা গরম করতো না। এরপর তারা শিপ থেকে কিছুটা দূরে যায়, যেহেতু তারা ড্রাইভিং করতে এসেছে। কিন্তু অ্যালেন করে না, কারণ তার পানিতে ভয় করে। সে তার সাথে মাইককেও রাখে। এখানে সবাই লাঞ্চ করে। অ্যালেন সেখানেও তার অহংকার দেখায়। খাবার ঠান্ডা হওয়ার কারণে সে বলে খাবার গরম করে দিতে। এবার মাইকের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। প্লেটে যতটা খাবার ছিল সে তা সব অ্যালেনের মাথায় ঢেলে দেয়। অ্যালেনকে সে সমুদ্রের মাঝে ফেলে দেয়। এরপর একটা শব্দ হয় এবং মাইকের হুঁশ ফিরে আসে। এতক্ষণ যা হচ্ছিল তা ছিল মাইকের কল্পনা। এটা যদি কল্পনা না হয়ে সত্যি হতো তাহলে মাইকের চাকরি চলে যেত, নয়তো অ্যালেন তাকে শেষ করে দিত। তাই মাইক চুপচাপ সেখান থেকে এসে তার বন্ধুদের বলে খাবারটা গরম করে দিতে। এভাবে কয়েকদিন চলে যায়। হঠাৎ একদিন শিপে একটা সমস্যা হয়। অ্যালেন মাইককে বলে, আমি মাছ ধরতে যাব। মাইক বলে, এখন সমুদ্রে যাওয়া নিরাপদ নয়, কারণ আবহাওয়া অনেকটাই খারাপ। যেহেতু অ্যালেন খুবই জেদি ছিল, সে মানতে নারাজ ছিল। সে বলে, ছোট একটা বোট লাগবে, যেটা দিয়ে আমরা দূরে গিয়ে মাছ ধরব। মাইকের একটা ছোট বোট ম্যানেজ করতে হয় এবং তারা অনেক দূরে যেতে থাকে। সেখানে তারা অনেক মাছ পেতে পারত, কিন্তু তারা জানতো না যে সামনের কয়েকটা দিন তাদের জন্য হতে চলেছে তাদের জীবনের সবচেয়ে ভয়ানক ইতিহাস। এরপর মাইক এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে তার মনে হয় এখানে অনেক মাছ পাওয়া যাবে। অ্যালেন বলে আরও দূরে যেতে। মাইক ইঞ্জিন চালু করতে শুরু করে, কিন্তু ইঞ্জিন চালুই হচ্ছিল না। কিছু সময় পর মাইক বুঝতে পারে ইঞ্জিনে কোনো তেল নেই। এ কথা যখন অ্যালেন জানতে পারে সে খুব ভয় পেয়ে যায় এবং মাইকের উপর চিল্লাচিল্লি শুরু করে। যদিও এটা মাইকেরই ভুল ছিল, তবুও মাইক বলে, এখানে আমার কোনো ভুল নেই, তোমারই সব ভুল। আমি আগেই বলেছি এখানে সবকিছু ঠিক নেই, তুমি জেদ করে এসেছো, আমার কোনো কথাই শোনোনি। অ্যালেন তো রাগারাগি শুরু করেছে, যা থামার কোনো নামই নেই। তাই মাইক নিজেই চুপ করে থাকে এবং বোটের এক কোনায় বসে থাকে। এভাবে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। কেউ আসে না তাদের খোঁজ করতে। তারা ছোট একটা বোটে সমুদ্রের মাঝখানে ভাসতে থাকে। এভাবে 6 দিন কেটে যায়। কোনো সাহায্য এখনো আসে না। তারা কয়েকদিন যাবৎ কোনো কিছু খায় না। তাদের সাথে যা খাবার ছিল তা তো কবেই খেয়ে ফেলেছে। যতদিন যায় তাদের অবস্থা খারাপ হতে থাকে। তারপর একদিন অ্যালেন মাইকের সাথে চিল্লাচিল্লি শুরু করে। অ্যালেন সেখানে একটা বন্দুক দেখতে পায়। সে মনে করে এটা একটা ফ্লেয়ার। মাইক অ্যালেনকে বলে, তুমি যেটা ভাবছো এটা সেটা না। বন্দুক নিয়ে দস্তাদস্তি করতে একটা গুলি গিয়ে বোর্ডের গায়ে লাগে, আর বোর্ডটি এক জায়গা থেকে ফুটো হয়ে যায়, যার কারণে বোর্ডের হাওয়া কমতে থাকে আর বোর্ডের একপাশ ডুবে যেতে থাকে। রাতে অনেক প্রবল ঘূর্ণিঝড় এবং বৃষ্টি আসে। তারা বোর্ডটিকে ধরে কোনো মতে সেই রাত পেরিয়ে সকালে সার্ভাইভ করে ফেলে। ওদের ভাগ্য ভালো ছিল। সকালে তারা দেখতে পায় সামনে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে। তারা যেভাবে হোক হাত পা দিয়ে সাঁতরে বোটটিকে নিয়ে আইল্যান্ডে পৌঁছে যায়। আইল্যান্ডে গিয়ে মাইক বলে, এখানে আমার অ্যাডভেঞ্চার শেষ হলো। অ্যালেন বলে, এখান থেকে তোমার অ্যাডভেঞ্চার শুরু হবে, কারণ আমার লয়ার তোমাকে জেলে পাঠাবে। কিন্তু মাইক জানে এখান থেকে বের হওয়া এত সহজ না। তারা প্রথমে মনে করেছিল এই আইল্যান্ডে কেউ থাকবে, কিন্তু তারা অনেক খোঁজাখুঁজি করে দেখে এখানে কেউ নেই। এটা একটা ডেজার্ট আইল্যান্ড। অ্যালেনের খারাপ ব্যবহার দেখে মাইক তাকে সেখানে রেখে চলে যায়। দুজন দুদিকে চলে যায়। মাইক বলে, আমাকে নিয়ে তোমার সব সমস্যা তাই না? আজ থেকে আমরা দুজন দুদিকে যাব। তারপর মাইক সেই আইল্যান্ডের দরকারি জিনিস খোঁজার জন্য বের হয়ে যায়, যাতে তার কয়েকদিন অনায়াসে চলে যায়। প্রথমে সে কিছু খুঁজে না পেলেও পরে একটা লাঠি পেয়ে যায়, আর সেই সাথে কয়েকটা বোতলও পায়। তাদের থাকার জায়গা হলে এবার তাদের খাবারের ব্যবস্থা করতে হবে।
তাই সে পাশের সমুদ্র থেকে মাছ ধরার জন্য একটি বন্দুক বানায়, যেটা দিয়ে সে মাছ ধরবে। আর সে একটি মাছ ধরে ফেলে এবং আগুন জ্বালিয়ে সেই মাছটি পুড়িয়ে খেতে থাকে। অন্যদিকে অ্যালেন কিছুই পায়নি। তার জীবন কেটেছে বিলাসবহুলভাবে। সে কিছু চাইলে সেটা তার হাতের কাছে চলে আসতো। এই আইল্যান্ডে বাঁচতে হলে যার কাছে সাহস এবং বুদ্ধির দরকার, কিন্তু সেটা তার কাছে ছিল না। অ্যালেন দেখতে পায় মাইক বসে বসে মাছ খাচ্ছিল। সে এটা দেখে তার উপর খুব রাগ করে, কারণ তার খুবই ক্ষুধা লেগেছিল। তাই তার সমস্ত ইগো বাদ দিয়ে সে মাইকের কাছে খাবারের জন্য বলে। যদি সে ইগো ধরে রাখে তাহলে তাকে না খেয়ে মরতে হবে। তাই কোনো উপায় না পেয়ে সে মাইককে বলে। মাইক তাকে খাবার দিতে রাজি হয় না। সে বলে, আমার সাথে বোর্ডে যা হয়েছিল সেটা আমি ভুলিনি। অ্যালেন তখন রেগে গিয়ে সেখানে থাকা মাটি তার দিকে ছুঁড়ে ফেলে। তখন মাইক রেগে গিয়ে তাকে বলে, খাবার পেতে হলে আমার কিছু শর্ত আছে, যেগুলো মানতে হবে, তা না হলে খাবার পাবে না। প্রথম শর্ত হলো আমাকে আর কখনো বেইজ্জতি করতে পারবে না। দ্বিতীয় শর্ত হলো তুমি আমার সব জামাকাপড় ধুয়ে দেবে এবং আমাকে মালিক বলে ডাকবে। এটা থেকে আমরা বুঝতে পারি যে মাইক এখন প্রতিশোধ নিচ্ছে। অ্যালেনের আর কিছু করার থাকে না বলে তাই সে সব শর্ত মেনে নেয় এবং কাজ করতে থাকে। মাইক মাছ ধরে নিয়ে আসে আর অ্যালেন তার কাপড় চোপড় ধুয়ে দেয়। এভাবে অনেকদিন চলে যায়। সে আগুন ধরানো শিখে যায়, কিন্তু মাইক তার সাথে রেগে রেগে কথা বলে। তাকে ভালোভাবে খেতেও দেয় না এবং ঘুমোতেও দেয় না। মাইক বলে, ঘুমোতে হলে আমার সাথে শুতে হবে। অ্যালেন বলে, আমি তোমার সাথে ঘুমাবো না। মাইকের ব্যবহার ধীরে ধীরে আরও খারাপ হতে থাকে। এই নির্জন আইল্যান্ডে কেউ নেই, তাই সে বাধ্য হয়ে সব চুপচাপ মেনে নেয়। কয়েকদিন যেতে যেতে তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক হতে থাকে। একদিন মাইক মাছ ধরে আনে। এরপরে সে তার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। পরে সে থেমে যায়, কারণ অ্যালেনের সাথে তার ভালোবাসার সম্পর্ক হয়। মাইক শুধু তাকে বোঝাতে চেয়েছিল ইগো সবার মধ্যেই থাকে, তাই এসব সবার কাছে দেখাতে নেই। এরপর সে সেখান থেকে চলে যায়। অ্যালেন বুঝতে পারে সে যেমনটা ভেবেছিল মাইক তেমনটা নয়। অ্যালেন মাইকের কাছে যায় এবং তার কাছে মাফ চায়। এরপরে আমরা বুঝতে পারি অ্যালেন মাইককে পছন্দ করতে শুরু করেছে। সেদিনের পর থেকে তারা দুজন ভালো বন্ধু হয়ে যায় আর সব কাজ তারা দুজনে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেয়। অ্যালেন বুঝতে পারে যে টাকা তাকে এত নিচে নামিয়েছে। এভাবে তারা দুজন তাদের জীবন সুন্দরভাবে কাটাতে থাকে। অ্যালেন মাইককে ভালোবেসে ফেলে এবং তারা দুজন খুব সুন্দরভাবে জীবন পার করছিল এই নির্জন আইল্যান্ডের ভিতরে। তখন তার চোখে একটি জাহাজ দেখতে পায়। সে সেই জাহাজের লোকদের ডাকতে দিয়েও ডাকে না, কারণ সে সেই জায়গায় ফিরে যেতে চায় না যে জায়গায় টাকার খেলা হয়। সেই কারণে সে এখানে থাকার সিদ্ধান্ত নেয়। তারপর সেখানে মাইক আসে আর সে জাহাজের লোকদেরকে ডাকে। মাইককে জাহাজের লোকদের ডাকতে নিষেধ করে। তখন মাইক বলে, কেন? অ্যালেন বলে তার সেই দুনিয়া পছন্দ নয় যেখানে আমাকে সবাই জাজ করবে। পরে মাইককে বলে, তুমি না আমাকে ভালোবাসো, তুমি যেখানে যাও না কেন আমাকে ভালোবাসতে পারবে? অ্যালেন মাইককে বোঝানোর চেষ্টা করে, আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে আমরা আলাদা হয়ে যাব। প্লিজ এরকম করো না, আমি তোমার সাথে এখানেই থাকতে চাই। তখন মাইক বলে, আমি জানি তুমি বদলে যাবে। তারা সেই জাহাজে উঠে পড়ে। সেখানে অ্যালেনের স্বামী এসেছে, যার নাম হলো ভিকি। সে যখন সেখানে মাইককে দেখে তখন সে তাকে ধন্যবাদ জানায়, কারণ সে তার স্ত্রীকে বাঁচিয়ে রেখেছে। এরপর মাইক বাড়িতে চলে যায়। তখন তার কাছে একটি লোক আসে ব্যাগ ভর্তি টাকা নিয়ে আর বলে তার স্ত্রীকে বাঁচানোর জন্য এই পুরস্কার। মাইক সেই লোকটিকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয় আর সেই লোকটি টাকার ব্যাগ সেখানে রেখে চলে যায়। এরপর মাইক সেই ব্যাগ খুলে দেখতে পায় ব্যাগ ভর্তি টাকা ছিল। সেই ব্যাগ ভর্তি টাকা নিয়ে যাওয়ার সময় সে একটা জুয়েলারি দোকান দেখতে পায়। সেই দোকানে সে অনেক দামি রিং দেখতে পায় এবং সেই টাকা দিয়ে সে একটা দামি রিং কিনে নেয়। আর সে ভেবে নেয় যে সে অ্যালেনকে বিয়ে করেই ছাড়বে। এরপর সে অ্যালেনকে ফোন করে বলে, আমি তোমাকে অনেক মিস করছি। তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে একটা চিঠি লিখে আমার হোটেলের রিসেপশনে রেখে দিও। অ্যালেন রাজি হয়ে যায়। মাইক বলে, আমি কোস্ট গার্ডে তোমার জন্য অপেক্ষা করব। তুমি তোমার জিনিসপত্র নিয়ে চলে আসো, আমরা একসাথে জীবন শুরু করব। মাইক চিঠিটা সে রিসেপশনে রেখে যায়। কিন্তু সেখানে ঘটে যায় অন্য এক বিপত্তি। সেখানে অ্যালেনের আগে ভিকি চলে আসে আর সে সেই চিঠিটা পড়ে এবং সবকিছু বুঝে যায়। তখন সে বুঝতে পারে যে এতদিন আইল্যান্ডে কি হয়েছিল। সে সময় ভিকি বলে, আমাদেরকে নিউ ইয়র্কের জন্য বেরিয়ে যেতে হবে। কিছুক্ষণ পরে তারা হেলিকপ্টারে উঠে পড়ে। ওই সময় একটা ছেলে আসে আর একটা চিঠি অ্যালেনকে দেয় আর বলে এটা অ্যালেনের জন্য এসেছে। সেই চিঠিটা খোলার পর দেখতে পায় মাইক সেখানে লিখে রেখেছে, আমি তোমাকে ভালোবাসি না। ওই আইল্যান্ডে যা হয়েছিল তা হলো টাইম পাস, এছাড়া আর কিছুই না। আসলে বন্ধুরা, এখানে এই চিঠিটা মাইক নিজে লেখেনি। এই চিঠিটা লিখেছিল ভিকি এবং সেই ছেলেটিকে দিয়ে পাঠিয়েছে, যাতে অ্যালেন বুঝে মাইক ওকে ভালোবাসে না। যা হয়েছিল এতদিন তার সব মিথ্যা। আর এই কথায় অ্যালেনের বিশ্বাস হয়ে যায় আর সে মেনে নেয় এটা মাইক লিখেছে। এর জন্য সে ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। এরপর মাইক যখন জানতে পারে যে অ্যালেন নিউ ইয়র্কে চলে যাচ্ছে, তখন সে হেলিকপ্টারের পিছনে ছুটতে থাকে, কিন্তু যেতে যেতে তার ভালোবাসা উড়ে যায়। এরপর মাইক সেই রিংটা উপরে ছুঁড়ে মারে আর রিংটা সমুদ্রে গিয়ে পড়ে যায়।
তাদের কাহিনীটা অসমাপ্তই থেকে যায়। তারা দুজনে সারা জীবন এটাই ভাববে যে এমনটা কেন করলো। আসলে বন্ধুরা, সময়ের কোনো ভরসা নেই, যা করার এখনই করতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।